বাস্তব সংখ্যার সঙ্গে মধ্যে কত রকম সংখ্যা আসতে পারে, অর্থাৎ বাস্তব সংখ্যা কিসের মধ্যে আসতে পারে। ফার্স্ট হচ্ছে কি একটা তোমাদের স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা আসতে পারে। স্বাভাবিক সংখ্যা কি জিনিস? স্বাভাবিক সংখ্যা হলো কি না, এক থেকে শুরু করে যত ইচ্ছা, একের বেশি, সোজা কথা। ঠিক আছে, তার মানে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত হচ্ছে এক, তারপরে তোমরা যা ইচ্ছা, মানে কি স্বাভাবিক সংখ্যার শেষ কোনো নেই। ঠিক আছে, ঠিক আছে, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত হলো তাহলে এক, কিন্তু সবচেয়ে বড় কোনো স্বাভাবিক সংখ্যা নেই, যা ইচ্ছা তুমি যা বলবে তার থেকেও বেশি হবে। অখণ্ড সংখ্যা কি না, হচ্ছে শূন্য থেকে শুরু, শূন্য, এক, দুই, এরকম। তার মানে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত হচ্ছে শূন্য। ঠিক আছে, এইরকম ভাবে স্বাভাবিক সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যা কি জিনিস? পূর্ণ সংখ্যা আবার দু রকম হয়। পূর্ণ সংখ্যা হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে প্লাস, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে মাইনাস। ঠিক আছে, তার মানে এটি কি হচ্ছে দেখো, এটা মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, এরকম যা ইচ্ছা হতে পারে। আবার হচ্ছে কি এখানে শূন্য, শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা, এ ধনাত্মকও নয় আর ঋণাত্মকও নয়, এর কোনো চিহ্ন নেই। তারপরে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক, দুই, তিন, এরকম। ঠিক আছে, সবচেয়ে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কত? এক। ঠিক আছে, আর সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে কত? মাইনাস এক। কারণ কি যত এদিকে যাবে মাইনাস আছে, তার মানে সে তত ছোট হয়ে যাবে, শূন্যর কোনো চিহ্ন নেই। বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি পূর্ণ সংখ্যা কত রকম হচ্ছে দেখো, ধনাত্মক হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। তার ছোট কোনটা, বড় কি হবে সেটা তোমাদের আগে বলেছি, বড় কোনো মান নেই। এদিকেও তাই, সবচেয়ে বড় এটা আছে কিন্তু এর ঋণাত্মকের সবচেয়ে ছোট কোনো মান নেই। দেখতে পাচ্ছ? তার মানে এরপরে হচ্ছে কি তোমাদের হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যাকে কি বলেছি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়, কিন্তু কিউ হচ্ছে কি সবসময় নট ইকুয়াল টু জিরো, এইটা হতেই হবে। ঠিক আছে, অথবা অন্যভাবে আমরা লিখতে পারি যে সংখ্যাকে পি ও কিউর অনুপাতে লেখা যায়, ঠিক আছে, তাকে বলে আমরা মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন হচ্ছে কি ধরো 2/3, 4/5, এরকম ভগ্নাংশ আকারেও হতে পারে মূলদ সংখ্যা। আবার হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন ধরো 2, 3, 4, এরকম যা ইচ্ছা হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে। ঠিক আছে, আবার মূলদ সংখ্যা হচ্ছে কি যেমন ধরো পৌনঃপুনিক সংখ্যা, মানে ধরো 1.66। ঠিক আছে, এই রকম পৌনঃপুনিক যদি থাকে এইগুলোকেও মূলদ সংখ্যা বলে। কারণটা কি, দশমিকের ভাগে যখন হচ্ছে কি যখন পরপর সংখ্যা একই এসে যায়, একই আসছে দেখো 6, 6, 6, এরকম যদি আমরা পরপর সংখ্যা আসে তাহলে আমরা এখানে পৌনঃপুনিক বসিয়ে দিতে পারি, এইগুলোও কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার অমূলদ সংখ্যা কি হচ্ছে দেখো, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা মানে কি ধরো √2, √3, √5, মানে এইগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু এদের কোনো ভাগের শেষ নেই, ভাগ এটা মিলবে না। এরা হচ্ছে অর্থাৎ এরা কি হচ্ছে অসীম, এদের ভগ্নাংশ কোনো অসীম ভগ্নাংশ, মানে হচ্ছে এরা কোনো মেলে না। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো √2 মান, √2 1.414, এরকম আরো অনেক হবে। ঠিক আছে, এদের কোনো শেষ নেই। যে ভগ্নাংশের শেষ আছে, দশমিক ভগ্নাংশ শেষ আছে, তাদের হবে কি মূলদ, আর যাদের কোনো শেষ নেই তারা হচ্ছে কি অমূলদ। বুঝতে পারছো? তাহলে এরপরে হচ্ছে কি মূলদ অমূলদ গেল। এবার ধরো ভগ্নাংশ যদি আকারে আমরা প্রকাশ করতে পারি, ভগ্নাংশ কত রকমের আছে, এই ধরো ভগ্নাংশ আকারে প্রকাশ করলে যেগুলো হচ্ছে কি ধরো মনে করো 2/3, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। যদি এই রকম দেখা যায় যে আমাদের লবটা ছোট, হরটা হচ্ছে কি বড়, এগুলোকে কি বলে প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশ আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ।
অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি, যাদের উপরটা বড়, অর্থাৎ কি লবটা বড় হরটা ছোট, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আছে, এগুলো মূলদ সংখ্যার মধ্যে আসে। আবার মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কি, যেমন হচ্ছে ধরো 2 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 4-এর 5, এরকম পূর্ণ সংখ্যা যদি এরকম থাকে, এগুলোকে বলে কি মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারছো? এগুলো কিন্তু সব বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। ঠিক আছে, আবার দশমিক, এগুলোকে আমরা যদি দশমিকে প্রকাশ করি, দশমিক ভগ্নাংশ যেমন আছে ধরো সসীম, সসীম দশমিকের ভগ্নাংশ, যেগুলো হচ্ছে কি ভাগ করে মেলে, যেমন হচ্ছে ধরো 2/5, ধরো 2/5, এটা কি হচ্ছে দশমিক শূন্য, এটা গেলে 4, 20, এটা হচ্ছে কি মিলে গেল, এগুলোকে বলে কি সসীম। আর যেগুলো মেলে না, যেমন হচ্ছে ধরো 2/3, ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ করি, দশমিক থাকে একটা শূন্য, 3 6 18, আবার 2 মিলে যাবে, দশমিকের জন্য শূন্য, 3 6 18, আবার 2 মিলে যাবে, এগুলো কখনো মিলছে না। ঠিক আছে, এগুলোকে বলে অসীম ভগ্নাংশ, অসীম ভগ্নাংশ। বোঝা গেল? আবার হচ্ছে কি আবৃত, এগুলোকে আবার এটাকে আমরা কি এই দশমিকের ভগ্নাংশগুলোকে আমরা বলতে পারি, দেখো শুদ্ধ, শুদ্ধ দশমিক ভগ্নাংশ, দশমিকের ভগ্নাংশ, এগুলো কি, এগুলো শুদ্ধ দশমিকের ভগ্নাংশ কি 0.4, ধরো 3 2, যা ইচ্ছা এরকম, এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে কিছু নাই, এখানে হচ্ছে দশমিকের আগে শূন্য আছে, এটা হচ্ছে শুদ্ধ দশমিক ভগ্নাংশ। অশুদ্ধ দশমিক ভগ্নাংশ কি হবে? অশুদ্ধ দশমিক ভগ্নাংশ, এখানে একটা সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা 2.423, এইরকম, এগুলোকে বলে অশুদ্ধ দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমাদের বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। বাস্তব সংখ্যা তাহলে দেখতে পাচ্ছ কত রকম রূপ, কতগুলোকে নিয়ে আমরা বাস্তব বাস্তব সংখ্যা বলবো, এর অনেক বাস্তব সংখ্যার মধ্যে এইগুলো সব পড়ে। আরও আছে আমাদের, যদি ধরো আবৃত দশমিক বলো, যদি আবৃত দশমিক এরকম ধরো মনে করো 2 2, এইখানে আছে। ঠিক আছে, এইগুলো কি বলে কি শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ, এগুলো কি বলে শুদ্ধ আবৃত দশমিকের ভগ্নাংশ। ঠিক আছে, যদি এইখানে আবার পূর্ণ সংখ্যা থাকে, ধরো মনে কর 2 দশমিক বা 3.22, এইগুলোকে বলে অশুদ্ধ আবৃত দশমিক। বোঝা গেল? তাহলে দেখো যে বাস্তব সংখ্যার মধ্যে আমাদের কতগুলো জিনিস আসছে, যেগুলো হচ্ছে কি আমরা প্রথমেই দেখিয়েছি, যে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, যেমন ধনাত্মক ঋণাত্মক হতে পারে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, শুদ্ধ দশমিকের ভগ্নাংশ ও অশুদ্ধ দশমিকের ভগ্নাংশ, সসীম দশমিকের ভগ্নাংশ, শুদ্ধ আবৃত দশমিকের ভগ্নাংশ, অশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো সবই বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। ঠিক আছে, বোঝা গেল? আজকে এখান পর্যন্তই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা যাতে সবাই এটা বুঝতে পারে, সবাইয়ের উপকার হয়। ঠিক আছে, রাখছি।